নমস্কার বন্ধুরা। আজকে 19শে মে। আজকে শুধু একটা দিন নয়, একটা স্মৃতি, একটা ভাষার আত্মমর্যাদার দিন। আজকের এই ভিডিও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আবার কোনো ক্ষমতার প্রশংসাতেও নয়। আজকের এই পাঠ মানুষের ভেতরের স্বাধীনতা, ভাষার অধিকার এবং আত্মসম্মানের পক্ষে। যে বাকস্বাধীনতা, বাংলা ভাষার অধিকার এবং বাংলার আত্মমর্যাদার জন্য গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন দাঁড়িয়েছিলেন, এই পাঠ হচ্ছে তাকেই উৎসর্গিত। আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে শব্দের থেকে নীরবতা বেশি উচ্চারিত হয়ে ওঠে, যেখানে মত, ভাষা, সংস্কৃতি সব কিছুই কখনো কখনো বাজারের মাপে বিচার করা হয়। শুধু ইতিহাস আমাদের শেখায়, তবু ইতিহাস আমাদের শেখায় যে মানুষ নিজের ভাষাকে ভালোবাসে, সে শেষ পর্যন্ত মানুষকে ভালোবাসে। 1961 সালে বরাক উপত্যকায় যারা শহীদ হয়েছিলেন, তারা কোনো বিভাজনের রাজনীতি করেনি, একটা শান্তিপূর্ণ ভাষা আন্দোলন করছিলেন 1960 সালে একটি আইনের বিরুদ্ধে। তারা বলেছিলেন মাতৃভাষা মানুষের আত্মপরিচয়ের একটা ফর্ম। আজকের ভারত বহু ভাষার ভারত, বহু সংস্কৃতির ভারত, এবং এই বৈচিত্র্যের মধ্যে আমাদের শক্তি। বাংলা বাচক মানে অন্য ভাষাকে মৃত বা বিরোধিতা করে নয়, বরং প্রতিটা মানুষের নিজের ভাষায় বাঁচার অধিকার সম্মান করে। আজ আমি যে কবিতাটি পাঠ করব তার নাম হচ্ছে শীত দ্বারার বিক্রি নেই। এটা কোনো উস্কানি কবিতা নয়। আজ থেকে 1 বছর আগে ভাষা শহীদের এই দিবসে এটা আমি লিখেছিলাম, এই কবিতাটা আমি লিখেছিলাম, যাকে আমি 1 বছর ধরে লালন পালন করেছি মননে। কারণ এটি আত্মমর্যাদার কবিতা, এটা ইতিহাসকে মনে রাখার কবিতা। এটি এমন এক সময়ের কবিতা যেখানে মানুষ নিজেকে প্রশ্ন করে, আমি কি এখনো সত্যের পাশে দাঁড়াতে পারি? যদি কবিতার কোনো লাইন আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক বাস্তবতা বা সময়ের সঙ্গে মিলে যায়, তাহলে সেটাই এই কবিতার কার্যকারিতা বা সার্থকতা। কারণ কবিতা কখনো আদেশ দেয়, এই অর্ডিন্যান্স জারি করে, নিয়ম দেয় না। কবিতা শুধু একটা আয়না আপনার সামনে তুলে ধরে। আজকের এই পাঠ সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, আর সমস্ত ভারতীয় ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মানের পর্ব। আর আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ, যাকে নিয়ে আমি আজকে 11 নম্বর লেখাটি লিখছি, তাকেও এটি উৎসর্গ করি। তাহলে শুরু করছি আমার কবিতা শীত দ্বারার বিক্রি নেই, 19শে মে শরৎ। বড়বাজার বউবাজার চলছে হাট, বড়বাজারে বউবাজারে চলছে হাট, বিবেক বিক্রি, আত্মা বিক্রি, বিক্রি স্বপ্নের রাত। এখানে মানুষ নয়, মানুষের মুখোশ বিকট। এখানে আদর্শ মানে স্পন্সরের আলোয় দাঁড়ানো এক নিঃশব্দ অভিমান। শপিং মলের কাছে ঝোলে ছাড় পাওয়া জীবনের বিজ্ঞাপন,
কিন্তু কোথাও লেখা নেই কত দামে বিক্রয় আত্মসম্মান। 2026-এর এই মে মাসে চারিদিকে অদ্ভুত নীরবতা, যেখানে প্রতিবাদ এখন শুধু সোশ্যাল মিডিয়ার অলংকার, আর সত্য একটা ক্লান্ত নির্বাসিতা। শুধু ইতিহাস হঠাৎ দরজায় কড়া নাড়ে। মনে পড়ে আরেকটা মেয়ে, রক্তমাখা এক 19-এ, যেখানে বাংলা ভাষা এক উচ্চারণ ছিল না, ছিল অস্তিত্বের শপথ। বরাক উপত্যকার আকাশে তখন নাম ছিল ভাষা হরণের ছায়া। যখন কণ্ঠরোধকে বলা হচ্ছিল প্রশাসন, নিয়ম, আইন, যদিও তখন সংবিধান ছিল, স্বাধীন দেশ ছিল, আর ছিল বাক স্বাধীনতার অনুচ্ছেদ 19A, আমাদের বাক স্বাধীনতার মৌলিক অধিকার। তাও মাতৃভাষাকে বানানো হয়েছিল অপরাধী, আর কয়েকজন সাধারণ মানুষ হয়ে উঠেছিল অসাধারণ। কমলা ভট্টাচার্য, কানাইনান লিওভি, চণ্ডীচরণ সূত্রধর, তরুণী দেবনাথ, সুনীল সরকার, সুকমল পুরকায়স্থ, হিতেশ বিশ্বাস, শচীন্দ্র পাল, কমলঞ্জন দাস, সত্যেন্দ্র দেব, বীরেন্দ্র সূত্রধর। তারা বুক পেতে বলেছিল, ভাষা মানে শুধু শব্দ নয়, ভাষা মানে শিকড়। আর শিকড় বিক্রি করলে মানুষ আর মানুষ থাকে না। 1961 সালের 19শে মে শিলচর স্টেশন প্ল্যাটফর্মে বন্দুক গর্জে উঠেছিল, কিন্তু তার চেয়েও জোরে উঠেছিল বাংলার নাম। রক্ত পড়েছিল রেলের লাইনে, কিন্তু মাথা নত হয়নি। কারণ যারা সত্যিই ভালোবাসে তারা জানে মাতৃভাষার মানে। মায়ের মুখের প্রথম ডাক, শিশুর প্রথম বিস্ময়, প্রেমের প্রথম কাঁপন, প্রতিরোধের শেষ উচ্চারণ। আজকে তাই প্রশ্ন জাগে, সবকিছু যখন বিক্রি বাজারে, তখন কি এখনো বেঁচে আছে অবিকৃত কিছু শিরদাঁড়া? যারা চাকরির ভয়ে চুপ করে না, যারা পুরস্কারের লোভে মাথা নোয়ায় না, যারা জানে শিরদাঁড়া একবার ভেঙে গেলে মানুষ আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। আজ 19শে মে, আর শুধু ফুল দেওয়ার দিন নয়, আজ নিজের ভেতর দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করার দিন, আমি কি এখনো স্বাধীন, নাকি আমি বিক্রি হয়ে গেছি কিছু করতালি, কিছু সুবিধা, কিছু নিরাপদ নীরবতার কাছে? শিলচর রেল স্টেশনে আজও বাতাসে ভাসে সেই শপথ, আমাদের শিরদাঁড়া বিক্রি ছিল না, নেই, হবে না। বাংলা বাচক মানুষের সাহসে, সত্যের উচ্চারণে, আর অবিকৃত আত্মমর্যাদার আগুনে। বন্ধুরা, ইতিহাস মনে রাখার মানে অতীতকে আটকে থাকা না। ইতিহাস মনে রাখার মানে অতীতে আটকে থাকা না, এবং ভবিষ্যৎকে আরও মানবিক, আরও মর্যাদাপূর্ণ করে তোলা। ভাষা যেন বিভেদের কারণ না হয়, ভাষা যেন মানুষের মধ্যে সেতু হয়ে ওঠে। আর আমরা যেন কখনো ভুলে না যাই আত্মসম্মান, সংস্কৃতি ও মানবিকতার বাজার দর হয় না। সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা সমস্ত ভাষা শহীদদের, বাংলা বাচক, সব ভাষা বাচক, মানুষ বাচক। জয় মানবতা।